তোমার কি হয়েছে? সর্দি? ওটা কি? আর এইটা কি? আলু। বলে বাবারে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ, চলো চলো, একে আগে দিয়ে আসি, তারপর কাজ করছি। রান্নাঘরের দরজা দিয়ে তারপরে দেখি কি কি বাজার এনেছে আজকে চিনির বাবা। আজ তো ভাইফোঁটা, তাই আজকের ভিডিওটা একটু সকালবেলা থেকেই শুরু করলাম। একদম বাজারের ব্যাগ হাতে নিয়ে ভিডিও করতে বসলাম। চিনির বাবা তো তাড়াতাড়ি বাজার করে দিয়ে গেছে, তা কেন কি ওরও তো ফোঁটা নিতে যাওয়ার আছে, তাই এদিকে বাজারটা করে দিয়ে স্নান করে ও একদম বেরিয়ে যাবে। ফোঁটা নিয়ে খাওয়া দাওয়া করে সেই বিকালবেলা আসবে। তাই এদিকে আমাদের আজকে রান্নার যা যা ব্যবস্থা করব ভেবেছিলাম, সেই অনুযায়ী ওকে বলে দিতে ও বাজার করে দিয়ে গেছে। আমি এবার রেডি হব, বেরোবো, ফোঁটা নিতে যেতে হবে। এই পম্পা কি করছে? এই যে চিনি এখানে এই যে চিনি এখানে দাঁড়িয়ে আছে, চিনি সর্দি করে গেছে। এই যে চিনির কার্টুন চলছে, এই যে সব সবজি কাটছি। ও বাবা, সময় লাগবে, দুধে চলে যাবে। চিনিও একটু কান্না কান্না করছে। কি হবে? এ তো মিক্স রাইস হবে নাকি? আর কি? আর ওখানে মাংস ধুয়ে রেখে দিয়েছি। মাংস? ও মাটন, ওদিকে চিকেন। আসলে কালকে ভেবেছিলাম ভাত, ডাল, মাছ এই সমস্ত রান্না করব, কিন্তু কাল রাত্রি থেকেই যেহেতু চিনির শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই ভাবলাম এতগুলো রান্না করতে তো অনেক সময় লাগবে, ও ভালো করে রান্না করতে দেবে না, বারবার কোলে ওঠার বায়না করবে, কান্নাকাটি করবে। সেই কারণে আমি রাইস আর মটন করব ভেবেছি। চিনির চোখটার কি অবস্থা হয়েছে। সানা, দেখি কেমন সেজেছিস। বাও, কি সুন্দর সেজেছিস রে। প্রত্যেকবারের মতো সানা রেডি হয়ে সেজে গুজে চলে এসছে গোপাল ভাইকে ফোঁটা দেবে বলে। ও কিন্তু প্রত্যেক বছর এসে গোপাল ভাইকে ফোঁটা দিয়ে যায়। এবছর তো আবার ওর সাথে চিনিও যোগ হয়েছে, তাই দুজনে পাশাপাশি বসেছে। আর আমি গবলুকে নিয়ে চলে এলাম ওদের মাঝখানে বসাবো বলে। সত্যি কথা বলতে আমি তো শুধু একজনকেই ফোঁটা দিই, আমার পিসির ছেলে। আমার নিজের তো কোনো দাদা বা ভাই নেই, তাই ও এসছিল বলে একটুখানি মজা করতে পারলাম। কোনো বার হয়তো কাজের জন্য আসতে পারেনি, তো সেই বছরগুলো খুব মন খারাপ করতো। তো এবছর এসছে, সবাই মিলে আমরা একসাথে মজা করে যতটা পেরেছি আনন্দ করার চেষ্টা করেছি। কিন্তু চিনির শরীরটা তো দেখতেই পাচ্ছেন যে কতটা খারাপ রয়েছে। প্রথমেই এই যে বদ দিদি গবলু সোনাকে ফোঁটা দেওয়া শুরু করলো। ছড়াটা বলে দাও। চিনি হাঁচতে হাঁচতে বসেছে দাদাকে ফোঁটা দেবে বলে। এই যে বাপি তোমার পেছনে, ওর ওই রুমালটা এই থালাটাই দিয়েছ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কোথায় এটা 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 এরম করে হাত দাও, দেখো এরম করে। মিষ্টি খাইয়ে দাও, দাদাকে মিষ্টি খাইয়ে দাও। দাদাকে খাইয়ে দাও। উড়ি বাবা, দাদাকে খাইয়ে দে। আবার আরেকবার। উড়ি বাবা রে, ঠিক আছে, আরেকবার খাইয়ে দাও মা, আরেকবার খাইয়ে দাও। আর একটা টিপ পরিয়ে দাও, দাদাকে একটা টিপ পরিয়ে দাও। না এই টিপটা পরিয়ে দাও, দাদাকে এই টিপটা পরিয়ে দাও। না টিপটা পরিয়ে দাও। হ্যাঁ, পরিয়ে। মিষ্টি খাইয়ে দাও। জল খাইয়ে দাও। বলছে আরেকটু তোল, জলটা যাচ্ছে না। দাঁড়াও।
এই ফোঁটা হয়ে যাওয়ার পর গিফট পাওয়াটা সত্যিই খুব আনন্দের। ছোট হোক বা বড়, গিফট পেতে কার না ভালো লাগে। এই যে এই প্যাকেটটা ওর হাতে দিয়েছিলাম, মুখে যে একগাল হাসি, এটা দেখেই মনটা ভরে যায়। সত্যি উপহার পেতে কার না ভালো লাগে। আর এই ছোটরা উপহার পেলে তো মায়ের হাতে ধরিয়ে দিতে পারলেই ব্যস্ত। এই যে আমার বাবা ওকে 100 টাকা দিয়েছে, ও তো নিয়ে কোথায় রাখবে ঠিক করতে পারছিল না। তারপর আমি ওর জন্য এইটা কিনে এনেছিলাম বেড়াতে গিয়ে, ওইটা দিলাম। তারপর বললাম মাম্মাম খুলে দেখো তো কেমন হয়েছে। ওর মা তো বললো খুবই পছন্দ হয়েছে। ওরা চলে যাবার পরে আমি আমার দাদাকে এবার ফোঁটাটা দিয়ে নেবো, কেন এখান থেকে ফোঁটা নিয়ে ও আবার যাবে মেজদিদির বাড়ি। সেই জন্য তাড়াতাড়ি করে মেজদিদি বলে গেল বেশি দেরি করিস না, সকাল থেকে তো আমরা না খেয়ে আছি, তাই ফোঁটাটা দিলে কিছু খেতে পারবো। এদিকে ততক্ষণে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। এদের ফোঁটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ফোঁটা দিলাম, এরপর আমি রান্না বসাবো। আর এদিকে চিনিকে তো স্নান আগেই করে দেয়া হয়েছিল, আর চিনি তো এদিক ওদিক বসে দেখছে যে কি করছে, ওকে কেন আশীর্বাদ করছে না। তারপরে ওকেও একটুখানি আশীর্বাদ করে দিল। তারপর ওর জন্য একটা গিফট এনেছিলাম, সেটাই আনতে গেছিলাম। তারপর চিনিকে বললাম মামা মামার হাতে তুমি দাও, আমি তো ফার্স্টে দিয়ে দিয়েছিলাম। তারপরে এত লজ্জা করছিল, ভাবছে এইগুলো ভিডিও করছে, পুরো পুতুলের মতো বসেছিল। তারপরে চিনি এসে কথা বলাতে আমি বললাম মাম্মা তুমি মামার হাতে দাও। চিনি তো এত দুষ্টু, ও নিজের কাছেই রেখে দিচ্ছে, ও কিছুতেই দেবে না মামার হাতে। নিচ্ছ কেন? দিয়ে দাও। এবার ফোঁটা দেবে ও দাদুকে। এই যে এখানে বসে আছে, এই যে মুখ চোখটা খুব খারাপ লাগছে, তাই জন্য খুব কষ্ট পাচ্ছে। মুখটা এই যে এখানে রাইস হচ্ছে, আর এখানে হচ্ছে মাংস। এমনিতে তো খুব একটা তাড়াতাড়ি রান্না করতে পারি না, আর করার চেষ্টা করছি। এই এদিকে একটা গ্যাস চলছে, এদিকে একটা গ্যাস জ্বলছে, একসাথে দুদিকে গ্যাস জ্বালিয়েছি। আর চিনিকে শুতে নিয়ে গেছে মা। ঘড়িতে এখন বাজে প্রায় 2:30। আমার রান্না কিন্তু টাইমেই শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত রাজা আসেনি, দিদির বাড়িতে ফোঁটা নিতে গেছে বললাম না, ওখানে গিয়ে জমে গেছে। আমি ফোন করলাম, ফোন করার পর বললো যে আসছি। আর এদিকে আমি তাড়াতাড়ি মাংসটা ঢেলে নিলাম, গরম গরম ধোয়া উঠছিল, আর কালারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। এসে এমন করে খেতে বসছিস নাকি মিষ্টি খেয়ে খুব কষ্ট করে এখানে ভাত দেওয়া হয়েছিল একটুখানি খাবার তাহলে খেতে বসতে হবে। তাও বলছিল তুলে নেওয়ার জন্য। আসলে এত মিষ্টি খেয়েছে তাতেই হাফ পেট ভর্তি হয়ে গেছে। এইভাবে ছোট ছোট হাসি মজা করতে করতে আমাদের ভাইফোঁটাটা কাটালাম। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে, চলো বাই। চিনি বাই করে দাও মামাকে, বাই করো।